এবারের নির্বাচন নিয়ে নানা মহলে নানা প্রশ্ন, জনমনে প্রশ্ন, কি হবে এবারের নির্বাচনে? আগের মতোই কি ভোট রাতে হয়ে যাবে, নাকি যার যার ভোট শেষে দিতে পারবে? অনেকেই অনেক কথা বলছেন, তবে নির্বাচন হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না। কে হবে বিজয়ী এবারের নির্বাচনে? নির্বাচনের একটা খবর, নির্বাচনের খবর যখন পড়ি তখন নিজের মধ্যেও একটু কৌতূহল জাগে যে আগের নির্বাচনগুলো কিভাবে হয়েছে, এখন যে নির্বাচনের কথা সবাই বলছে, অধিকারের কথা বলছে, যার ভোট সে দিবে, সেই অধিকার কি ফিরে আদৌ পাবে কিনা সেটা একমাত্র ভোট হওয়ার পরেই দেখা যাবে। অপেক্ষায় সারা দেশের মানুষ। নির্বাচন ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইইউ, আমির খসরু বলেছেন। আমির খসরু নির্বাচনের কিন্তু একটা ছোঁয়া বা বাতাস কিন্তু বইতে শুরু করেছে, একটু একটু করে এই বাতাস বড় হচ্ছে, তারপর এক সময় নির্বাচন ঘনিয়ে আসবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন, চৌধুরী বলেছেন, নির্বাচন ও সংস্কার ঘিরে ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চেয়েছে। বৃহস্পতিবার ২০ মার্চ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন আমির খসরু। তিনি বলেন, দেশে কবে নির্বাচন হবে, গণতান্ত্রিক অর্ডার কবে ফিরে আসবে, সে বিষয়ে ইইউর সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়াও জনগণের সমর্থিত জাতীয় সংসদ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমির খসরু বলেন, সংস্কারের ক্ষেত্রে ইইউ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সংস্কারের জন্য যেসব জায়গায় সহযোগিতা প্রয়োজন তা দেওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন তারা। তিনি বলেন, নির্বাচন আগে পরের বিষয়টি মুখ্য নয়, ঐক্যমত হলে সমাধান হবে। বাকিটা ম্যান্ডেট নিয়ে রাজনৈতিক দলগুলোর সংসদে গিয়ে বাস্তবায়ন করবে। সবার ধারণা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতান্ত্রিক ধারা ঠিক পথে থাকবে। এর আগে বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও দলটির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন।